বলো কি গোপাল? তাহলে আর বলছি কি রানীমা, প্রজাদের কাছ থেকে টাকা আদায় পুরো দস্তুর শুরু হয়ে গেছে। তবে কায়দাটা নতুন, খাজনার বদলে জরিমানার বাজনা। কি করা যায় বলো তো? মন্ত্রীর এই বদ বুদ্ধির হাত থেকে কি করে মহারাজ আর প্রজাদের বাঁচানো যাবে? সে চিন্তা আমি করছি রানীমা, শুধু একটু সময় দিন। তবে একটা কথা বলে রাখি রানীমা, আপনি কিন্তু এ নিয়ে মহারাজের সাথে ঝগড়াঝাটি করতে যাবেন না। মহারাজের সামনে এমন ভাব দেখাবেন যে এসব আপনি ওই হাসি মুখে মেনে নিয়েছেন। ঠিক আছে। কি হলো রাজপণ্ডিত, পাঁজি দেখতে এত দেরি হচ্ছে কেন? এই যে মহারাজ, হয়ে গেছে। আগামী 16ই আশ্বিন হলো গিয়ে মহাষষ্ঠী, মানে দুর্গাপুজোর শুরু। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কিন্তু হাতে তো মাত্র 2 মাস মতো সময়, তা এখন থেকেই তো জোগাড় যন্ত্র শুরু করে দিতে হয়। তা তো দিতেই হয় মহারাজ, কদিন বাদেই তো রথযাত্রা, ওই দিনই তো প্রতিমার কাঠামো পুজো। বেশ বেশ, তাহলে কাল থেকেই সবাই লেগে পড়ো। মনে রাখবে, এবার পুজোয় কিন্তু খুব ধুমধাম করতে হবে। ভাবছি এবার পুজোয় একটা যাত্রাপালা করবো, রাবণ বধ পালা। আর আমি সাজবো রামচন্দ্র, আর পিছনে লেজ লাগিয়ে গোপাল সাজবে হনুমান। পেছনে লেজ লাগিয়ে গোপাল সাজবে হনুমান? হ্যাঁ, ও বাবা বাহ, জমবে ভালোই। খুব তো দাঁত বের করে হে হে করে হাসছেন। তা হনুমান যখন ওই লেজের আগুনে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে, তখন সামলাতে পারবেন তো মন্ত্রী মশাই? একটা তরজা গানের আসরও বসাতে হবে মহারাজ। আহা, কতদিন তরজা লড়াই শুনিনি। আরে হবে হবে, সব হবে। যাত্রা হবে, তরজা হবে, পুতুল নাচ হবে, মেলা বসবে। এবার পুজোতে 2 হাতে খরচা করব আমি। কিন্তু মহারাজ, খরচা যে করবেন তার সঙ্গতি কোথায়? রাজকোষ তো প্রায় ফাঁকা। কেন 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 ফাঁকা হলো কেন? প্রজারা কি খাজনা টাজনা ঠিক মতো দিচ্ছে না? দিচ্ছে, তবে ওই নাম মাত্র। তাতে কটা টাকাই আর আসে বলুন? আর যা আসে তা তো আপনার ওই দান ধ্যান মেলা মৎসবই সব শেষ হয়ে যায়। ও সব আমি কোনো কথাই শুনতে চাই না। আজ বাদে কাল পুজো, আর এখন তুমি বলছো রাজকোষে টাকা নেই? মন্ত্রীর স্বভাবটাই এই, দরকারে শুধু নেই আর নেই। বুদ্ধি খাটাও মন্ত্রী, বুদ্ধি খাটাও বুদ্ধি খাটাও। যে করেই হোক পুজোর আগেই টাকা পয়সা জোগাড় করা চাই। সেটা তো আমিও চাই, শুধু একবার অনুমতি দিয়েই দেখুন না। কায়দা করে প্রজাদের কাছ থেকে এমন টাকা তুলবো যার অর্ধেক যাবে রাজকোষে, আর অর্ধেক যাবে আমার ট্যাঁকে। কি হলো মন্ত্রী, চুপ করে আছো কেন? আমাকে দিন 2 ভাবতে দিন মহারাজ। ঠিক আছে ঠিক আছে, ভাবো ভাবো ভাবো। তবে টাকা আমার চাই। মনে রাখবে, টাকা পয়সার অভাবে দুর্গাপুজোর জাঁকজমকে যেন কোনো খামতি না হয়। ঠিক আছে মহারাজ, আপনার কোনো অসম্মান হতে আমি দেব না। মহারাজ, কাজটা কিন্তু ভালো করলেন না। টাকা পয়সার অভাব থাকলে পুজোয় জাঁকজমক কম করলেই হতো, কিন্তু কিন্তু তা না করে মন্ত্রীর উপর টাকা জোগাড়ের ভার দিলেন। ও তো এখন জুলুম করে কর আদায় করবে। কথাটা ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না, বেশি বাড়াবাড়ি দেখলে এমন ওষুধ দেব না, পরের টাকায় পোদ্দারি করা জন্মের মতো ঘুচে যাবে। আপনি আপনি এগিয়ে যান, বুঝলেন? আমি একবার চট করে দেখা করে আসি। ও গোপাল, কোথায় যাবে? পরে বলবো। গোপালের মূর্তিপতি বোঝা দেয়। তুমি চিন্তা করো না গোপাল, গরিব প্রজাদের ওপর মন্ত্রী যাতে কর চাপাতে না পারে সে ব্যাপারে আমি মহারাজকে বুঝিয়ে বলবো। তাতে যদি দুর্গাপুজোর খরচ কমাতে হয় হবে। আগে ওই সেই আশাতেই তো আপনার কাছে আসা রানীমা। আমি তাহলে এখন আসি। এসো।
বলছি রাজকোষ নাকি ফাঁকা হয়ে গেছে। মন্ত্রী তো তাই বললো। মন্ত্রী বলল আর তুমি চোখ কান বুঝে তাই মেনে নিলে। ওকে চেনো না? কতবার তো রাজকোষ থেকে টাকা এদিক ওদিক করে নিজের পকেটে করেছে। শোনো, কাল থেকে ওর সাথে হিসেব নিয়ে বসো। দেখো, মন্ত্রীর ওই জটিল হিসেব বুঝতে বুঝতেই তো দুর্গাপুজো কবে কাবার হয়ে যাবে। কিন্তু পুজোর আগেই আমার যে টাকা চাই। কেন? আরে পুজোয় যে অনেক খরচ খরচা। রাজকোষ তো শূন্য, তা সে টাকা আসবে কোত্থেকে শুনি? সে দায়িত্ব নিয়েছে মন্ত্রী, বলেছে ভেবে বলবে। মন্ত্রীর ভাবা মানে তো গরিব প্রজাদের উপর জুলুম করে খাজনা আদায় করা। দেখো, আমি কিন্তু তোমায় খোলাখুলি বলে রাখছি, পুজোর মুখে প্রজাদের ওপর যেন কোনো রকম খাজনার জন্য জুলুম না হয়। কিন্তু চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকলেও তো পুজোর ওই বিশাল খরচের যোগান দেওয়া যাবে না। টাকার যখন এতটাই অভাব, তখন এবারের পুজো না হয় নমো নমো করে সেরে নাও। কি বললে? নমো নমো করে পুজো সারলে আমার বদনাম হবে না? আর জুলুম করে খাজনা আদায় করলে তোমার বুঝি খুব সুনাম হবে। দেখো, এ নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আরে মন্ত্রী তো বলেছে দুদিনের মধ্যেই কিছু একটা উপায় বের করবে। কিভাবে মহারাজের হাতে টাকা তুলে দেওয়া যায়? কিভাবে কিভাবে জোর করে বকেয়া খাজনা আদায় করে? না, সেটা ঠিক সুবিধের হবে না। আচ্ছা, তাহলে কি বাড়তি কর বসিয়ে দেব? না, পুজোর আগে এসব করতে গেলে মহারাজজি হয়তো হাহা করে উঠবেন। তাহলে তাহলে কি করা যায়? কি করা যায়? এই তো পেয়ে গেছি। বাহ 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 বাহ, কি অদ্ভুত কায়দা! দাঁড়া, তোদের হচ্ছে। কি করি কি করি কি করি এখন? রানীর কথা মতো মন্ত্রীর কাছ থেকে রাজকোষের হিসেব দেখতে চাইবো। আচ্ছা, রানী কি বুঝতে পারে না তো সব জটিল হিসেব টিসেব আমার মাথায় ঢোকে না? আরে মন্ত্রী যে কি ব্যাপার, বলি টাকা পয়সা জোগাড়ের কোনো উপায় কি এলো নাকি তোমার মাথায়? সেই জন্যই তো এই সাত সকালে ছুটে এলাম মহারাজ। বাহ 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 বাহ, উপায় বের করে ফেলেছো। খুব ভালো খুব ভালো। তবে আগে ভাগেই একটা কথা বলে রাখি তোমায়, পুজোর মুখে প্রজাদের ওপর খাজনার জুলুমের ব্যাপারে তোমার রানীমার কিন্তু ঘোর আপত্তি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মহারাজ, আমি যে উপায় ভেবেছি তার মধ্যে কর কিংবা খাজনার কোনো গন্ধ থাকবে না। হ্যাঁ, কর কিংবা খাজনার গন্ধই থাকবে না? বাহ 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 বাহ, ও, কি পাকা মাথা তোমার। বলো, কি উপায় বের করেছো? বলবো বলবো, কিন্তু তার আগে বলুন তো, এই টাকা আদায়ের ব্যাপারটা রানীমার কানে গেল কি করে? আলোচনাটা তো হয়েছিল মাত্র গতকাল এবং রাজসভার মধ্যে। তাও তো বটে। এই কি করে গেল বলো তো? নিশ্চয়ই কেউ গোপনে রানীমার কানে লাগিয়ে দিয়েছে। কিন্তু কি লাগালো বলো তো? কি আবার? আমার মনে হয় এ কাজ গোপাল ছাড়া আর কারো নয়। কথাটা খুব একটা মিথ্যে বলুন। গোপাল কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে মহারাজ। ঠিক আছে, ওর ব্যাপারটা আমি না হয় পরে বুঝে নেব। এখন তুমি চটপট বলো তো, কি মতলব বিয়ে করছো? আগে জরিমানা মহারাজ। হ্যাঁ, জরিমানা? আগে ধরুন, আজ থেকে রাজ্যে কিছু নিয়ম কানুন মানে আইন জারি হবে। যারা মানবে না তারা জরিমানা দিতে বাধ্য থাকবে, অনাদায়ে কারাদণ্ড। খুব ভালো খুব ভালো। ইদানিং তো দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে আইন কানুন বলে আর কিছুই নেই। তারপর বলো বলো, কি কি আইনের কথা ভেবেছো তুমি? এই যে মহারাজ, এই যে এই কাগজে সব লেখা আছে। ধরে নিন এটা আপনার আদেশপত্র। যাক, মাথা মোটা রাজা বাবু তাহলে মনে ধরেছে দেখছি। আহা, কি আইন বের করেছো মন্ত্রী, কি আইনটাই না বের করেছো। হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে মহারাজ? পছন্দ মানে খুব পছন্দ। সত্যি তোমার মাথায় যে এত বুদ্ধি, এর আগে তো বুঝতে পারিনি মন্ত্রী। এ দোষ আপনার নয় মহারাজ, এ দোষ আমার কপালে। দুঃখ কি জানেন, কেউ আমাকে ঠিক বুঝতে পারে না। সকলে ভাবে যে আমি শুধু আপনার
ক্ষতি করতে চাই, কিন্তু আমি যে আপনার কত বড় শুভাকাঙ্ক্ষী। যাকে যাক যাক যাক, সব বোঝাবুঝির কথা যাক। এই নাও তোমার পুরস্কার। এটা কিন্তু আসল বাদশাহী হিরে। কি তুমি খুশি তো? খুব খুশি মহারাজ, খুব খুশি। আমার খুশির তো এই শুরু মহারাজ। দিন মহারাজ, এখন চটপট এই আদেশনামায় আপনার রাজমোহর লাগিয়ে দিন। এই সকলে কাজ থামিয়ে এখানে এসে দাঁড়া। কেন সেনাপতি মশাই? মহারাজের নতুন আইনের প্রথম লাইনেই লেখা আছে প্রশ্ন কম বাধ্যতা বেশি। মহারাজের নতুন আইন কবে হলো? ওই আমরা তো কিছু জানি না। তোদের প্রত্যেকের কাছে গিয়ে ওই সকলের কানে কানে নতুন আইনের কথা বলে আসা মহারাজের দায়িত্ব নয়। কখন কি আইন তৈরি হচ্ছে তা নিজে থেকে জেনে নেওয়া প্রজা হিসেবে তোদের সকলের কর্তব্য। ঠিক আছে ঠিক আছে, নিন নতুন আইনের কথা কি বলবেন বলুন। সকলে এখন 10টা করে টাকা দে। কিসের জন্য দেবো? তোদের জরিমানা। কেন? কেন জরিমানা কেন? কি করেছি আমরা? এই যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস তার জরিমানা। জানিস না সভ্য দেশে খালি গায়ে থাকা অসভ্যতা? ভারী আশ্চর্যের কথা শোনাচ্ছেন তো। আমরা চাষাভূষো মানুষ, আদুল গায়ে মাঠে কাজ করব না তো কি রাজা রাজরার মতো ধরা চুরো করে ঘুরে বেড়াবো? তোদের আরো 5 টাকা করে জরিমানা বাড়লো। কেন জরিমানা বাড়লো কেন? মহারাজের আদেশনামায় লেখা আছে প্রশ্ন কম বাধ্যতা বেশি, আর অবাধ্য হয়ে প্রশ্ন করার জন্য প্রশ্ন পিছু আরো 5 টাকা করে জরিমানা। কিরে, প্রশ্ন করবি নাকি বাধ্য ছেলের মতো টাকা দিবি? এই টাকা কটা এনেছিলাম মাঠের কাজ সেরে কিছু জিনিসপত্র কিনবো। না, তা আর হলো না। আমি কিন্তু টাকা দিতে পারবো না, কেন দিতে পারবি না কেন? কারণ আমার ট্যাঙ্ক খালি। তাহলে হাজতে চ। তাই নিয়ে চলুন, ঘরে তো ভালো করে খেতে পাই না, কদিন না হয় পেট পুড়ে হাজতের ভাত খেয়ে আসবো। সে গুড়ে বালি, মহারাজের নতুন আইনে হাজতে কিন্তু কোনো ভাতের বন্দোবস্ত নেই। হা ভগবান, সে কি, এ কি রকম অলক্ষণে আইন! বলো কি গোপাল? তাহলে আর বলছি কি রানীমা, প্রজাদের কাছ থেকে টাকা আদায় পুরো দস্তুর শুরু হয়ে গেছে। তবে কায়দাটা নতুন, খাজনার বদলে জরিমানার বাজনা। কি করা যায় বলো তো? মন্ত্রীর এই বদ বুদ্ধির হাত থেকে কি করে মহারাজ আর প্রজাদের বাঁচানো যাবে? সে চিন্তা আমি করছি রানীমা, শুধু একটু সময় দিন। তবে একটা কথা বলে রাখি রানীমা, আপনি কিন্তু এ নিয়ে মহারাজের সাথে ঝগড়াঝাটি করতে যাবেন না। মহারাজের সামনে এমন ভাব দেখাবেন যে এসব আপনি ওই হাসি মুখে মেনে নিয়েছেন। ঠিক আছে। ভেতরে আসতে পারি মহারাজ? আরে এসো এসো মন্ত্রী। আরে তোমার প্রতীক্ষাতেই তো বসে আছি। তা সারা দিনে জরিমানা বাবদ আদায়পত্র হয়েছে কিছু? হয়েছে মানে ঝড়ের গতিতে হয়েছে। কত হয়েছে? 10,000। বলো কি, 10,000? এ তো অবিশ্বাস্য। এই নিন টাকা। তা মন্ত্রী, এইভাবে চললে তো দুর্গাপুজোর আগেই রাজকোষ একেবারে উপচে পড়বে গো। আপনি শুধু আমার ওপর ভরসা রাখুন মহারাজ, দেখুন না কি করি। কিন্তু মন্ত্রী, আমার আদেশ সময় তো কেবলমাত্র 5টা নতুন আইনের কথা লেখা আছে। আচ্ছা, আরো কিছু আইন বাড়ানো যায় না? মানে যার জোরে আরো আরো টাকা আসবে। সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ, 2-1 দিনের মধ্যেই আমি আরো কয়েকটা আইন তৈরি করে ফেলছি। আপনি এখন শুধু নাকে সর্ষের তেল দিয়ে ঘুমন। সে তো ঘুমোবই। তোমার মতো মন্ত্রী যে রাজার আছে, তার আর জেগে থাকার কি দরকার? তাহলে আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। এই টাকার থলিটা ওই সিন্ধুকে তুলে রাখো তো। উমা, 1 থলি টাকা কোত্থেকে এলো গো? এ কিন্তু খাজনা আদায়ের টাকা নয়। সত্যি? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। আরে আমি কি আর বুঝি না যে জোর করে খাজনা আদায় করলে
তুমি কতখানি অসন্তুষ্ট হও। এই বেটা 20 টাকা জরিমানা দে। কেন? এত জোরে হেঁটে যাচ্ছিস বলে। সে কি? হ্যাঁ, জোরে হেঁটে গেলেও জরিমানা? হ্যাঁ শোন, জোরে হেঁটে গেলে টাল সামলাতে না পেরে তুই কাউকে গুঁতো মারতে পারিস, আবার আসতে গেলে অন্য কেউ এসে তোকে ঢু মারতে পারে, তাই জরিমানা। আচ্ছা, এই হেঁটে যাওয়ার মধ্যে ওই গুঁতো, ঢু এসব আসছে কোথা থেকে? হ্যাঁ, আমরা কি গরু নাকি? হ্যাঁ, আমাদের মহারাজের নাম কি না? কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণ তো আসলে গোপালক, তাই কৃষ্ণচন্দ্রের রাজ্যে বাস করে। তোরা সব গরু ছাড়া আর কি রে? ছাড়, 20 টাকা ছাড়। কিছু একটা করো গোপাল দাদা। মহারাজের তৈরি করা নিত্য নতুন আইনের প্যাচে পড়ে আমরা যে শেষ হয়ে যাচ্ছি গোপাল দাদা। জরিমানা দিতে দিতে জলের মতো সব টাকা শেষ হয়ে যাচ্ছে। এত অধৈর্য হয়েও না, আমি তোমাদের কথা দিচ্ছি খুব শিগগিরই একটা বিহিত আমি করবই। তাই করো গোপাল দাদা, না হলে আমরা যে সব না খেতে পেয়ে মরবো। এবার তো কিছু একটা করতে হয় গোপাল। হ্যাঁ রানীমা। এর ওপরও একটা কাণ্ড ঘটতে যাচ্ছে। কাণ্ড? কি কাণ্ড রানীমা? মন্ত্রী নাকি খুব শিগগির মহারাজকে দিয়ে এই আরো কয়েকটা আইনের আদেশনামা করিয়ে নেবে। আরো আইন? ঠিক আছে, মন্ত্রী যেদিন নতুন আদেশনামা নিয়ে আসবে, আপনাকে সেদিন খুব কৌশলে ওই কাগজে আরো 2-1টা কথা যোগ করে দিতে হবে। কি কথা? শুনুন রানীমা, ওই আদেশনামায় এই কথাগুলো যোগ করতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? মহারাজ যদি অন্যায় করতে থাকেন তাহলে তার শাস্তি তাকে তো পেতেই হবে, না হলে যে তিনি এই কাজ বন্ধ করবেন না। গোপাল, তুমি নিশ্চিন্তে থাকো, প্রজাদের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি। মহারাজ, মহারাজ, মহারাজ! যা, মহারাজ তো ঘরে নেই, গেলেন কোথায়? মহারাজের নতুন আদেশনামায় রাজমোহর লাগাতে এসেছেন তো? দিন, আমাকে দিন, আমি লাগিয়ে আনছি। আপনি? হ্যাঁ আমি। কেন, আপত্তি আছে? আসলে মহারাজের মাথাটা একটু ধরেছে, তাই ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তবে আপনি কিন্তু খুব ভালো কাজ করেছেন। রানীমা তাহলে আমার ওপর খুশি হয়েছে? আমার কাজে আপনি তাহলে খুশি রানীমা? বাহারে, খুশি হব না? রোজ থলি থলি টাকা আসছে ঘরে। দিন দিন দিন, কাগজটা আমায় দিন। দাঁড়াও, তোমাদের রাজা মন্ত্রীর আইন আমি খোঁচাচ্ছি। এমন ফাঁদে পড়বে না দুজনে, আর কেঁদে কুল পাবে না। নতুন আদেশনামা রাজসভায় যাবে আর ক্যাক করে। এবার বুঝবে গোপাল, জরিমানার জ্বালা কাকে বলে। এ তো খুব ভয়ঙ্কর কথা লেখা আছে এর মধ্যে। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার দ্বারা হবে না। সেনাপতি, মহারাজের নতুন আইনের প্রথম লাইনে লেখা আছে, প্রশ্ন কম, বাধ্যতা বেশি। কথাটা ভুলে যেও না। ঠিক সময়ে রাজসভায় এসে যা করার তা করবে। কিন্তু কাগজটা কি আপনি ভালো করে পড়েছেন? নির্বোধ! ওরে, আমি লিখেছি আর আমি পড়বো না? হ্যাঁ, যা যা, বাজে কথা না বাড়িয়ে কাজে যা। তাহলে এবার থেকে সকলে পুজোর কাজে লেগে পড়ো। নতুন আইন করে অনেক টাকা এসে গেছে রাজকোষে। গোপাল, 100 টাকা জরিমানা দাও। কেন 100 টাকা জরিমানা কেন? মাথায় টুপি না পরার অপরাধ। মহারাজের নতুন আদেশনামায় লেখা আছে, প্রকাশ্যে টাক দেখানো যাবে না, এটা অসভ্যতা। তাই টুপি দিয়ে চকচকে টাক ঢাকতে হবে। তুমি টুপি দিয়ে টাক না ঢেকেই রাজসভায় এসেছো, তাই জরিমানা। দেব না, ব্যাস। তাহলে কিন্তু হাজত বাস। মন্ত্রী মশাই, আপনার জরিমানা 50,000। হ্যাঁ,
আমার জরিমানা 50,000? আরে ওই সেনাপতি, কি বলছিস কি তুই? এই আদেশনামায় কিন্তু স্পষ্ট লেখা আছে, কি লেখা আছে? যে ব্যক্তি ছুচলো গোপ নিয়ে রাজসভায় আসবে তার জরিমানা 50,000, অনাদায়ে 10 বছর সশ্রম কারাদণ্ড। কিছু মনে করবেন না মহারাজ, আপনার জরিমানা ওই 1,00,000 টাকা, অনাদায় 25 বছর হাজতবাস। কেন? এই তো মহারাজ, আদেশনামায় লেখা আছে, এখানে লেখা আছে যে রাজ্যের এখন তীব্র সংকট, এই অবস্থায় যে ব্যক্তি খুব দামি পোশাক পরবে। এই, চুপ করো, আর বলতে হবে না। এই যে নিজের জালে নিজেই ভেসে গেলাম। ওহ, আরে ও মন্ত্রী, ও বেটা তো এখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। কিন্তু তোমরা বিশ্বাস করো, ও বেটা যখন জাল খেয়ে এনেছে আমি চোখ বুজে তাতেই মোহর দিয়ে গিয়েছি। আর সে পাপের ফল তো ভুগতেই হবে মহারাজ। শোনো, তোমার এই অন্যায় আইন থেকে আমার প্রজাদের বাঁচাতে আমি আর গোপাল মিলে আদেশনামায় তোমার আর মন্ত্রীর ব্যাপারটা ঢোকাতে বাধ্য হয়েছি। হ্যাঁ, মন্ত্রী তো আপনার মগজ ধোলাই করে দিয়েছিল, তাই সেই রোগ সারাতে এই দাওয়াই। ধন্য ধন্য গোপাল, ধন্য রানী। আজ তোমাদের জন্যই আমি এক মহা পাপের হাত থেকে রক্ষা পেলাম। কিন্তু প্রায়শ্চিত্ত কি করে হবে? ওই প্রজাদের সব টাকা তো আমার কাছেই রয়েছে, ওই টাকা আমি ফিরিয়ে দেব। কিন্তু আমার মনে হয় ওর অনেকটাই ওই মন্ত্রী মশাইয়ের পেটে চলে গেছে। পেট চিড়ে বের করব। আর রাজকোষের হিসেব? মন্ত্রীর ঘাড় ধরে করাবো। এই বেটা চচ্চর, ওঠ ওঠ। অজ্ঞান হয়ে যাবার পর পুরনো সব কথা আমি ভুলে গেছি মহারাজ। চিন্তা করো না, পিঠে ভালো করে দুঘা পড়লেই না সব কথা মনে পড়ে যাবে। নয় রে চচ্চর, হ্যাঁ। হ্যাঁ, একেই বলে হনুমানের লেজে আগুন লাগানোর ফল। কি বলেন মন্ত্রী মশাই? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের